নমস্কার বন্ধুরা, সকলের জন্য খুবই খুশির খবর। ত্রিপুরার তিনটি দপ্তর থেকে পুরোপুরি সরকারিভাবে 3টে জব নোটিফিকেশান আউট হয়ে গেছে তোমাদের জন্য। এখানে তোমরা মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। সুতরাং আজকের এই ভিডিওটা তোমাদের সবার জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। যারা 12 পাস করে রেখেছো, গ্র্যাজুয়েশন করে রেখেছো, সবার জন্য কিন্তু এই ভিডিওটা। ন্যূনতম কোয়ালিফিকেশান এখানে মাধ্যমিক পাস চেয়েছে, তার উপরে যে কোনো কোয়ালিফিকেশান থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সুতরাং ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবে। এই ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ পুরো জব নোটিফিকেশানের কী এডুকেশন কোয়ালিফিকেশান, বেতন কত রয়েছে, লাস্ট ডেট কবে রয়েছে ফর্ম ফিল আপের, সব কিছু তোমাদের সামনে ক্লিয়ার করব। আগেই জানিয়ে রাখি, সবগুলো চাকরির কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এবং কোন কোন 3টা দপ্তরে তোমাদের নিয়োগ করা হবে এটাও বলে দিচ্ছি। একটা হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডিতে, আরেকটা হচ্ছে তোমাদের টিপিএসসিতে নিয়োগ করা হচ্ছে, আরেকটা হচ্ছে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা জব। টোটাল 3টা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। ভিডিওটা বেশি লেংদি হবে না। এইটুকু ভিডিও যদি তুমি দেখতে পারো, আশা করব তোমাদের ফিউচারের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো দেরি না করে সোজাসুজি চলে আসলাম অফিসিয়াল নোটিফিকেশানে। ঠিক আছে, তোমাদের এখন আমি ডিটেলসে বলবো। তার আগে যারা চ্যানেলে নতুন আছো, সবাই আমাদের ত্রিপুরা জবস আপডেটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে, কারণ এই চ্যানেলে তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি। প্রথমেই দেখে নিচ্ছি তোমাদের 10 পাস যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা গ্রুপ ডি পোস্টে তোমাদের কী রুলস অ্যান্ড ক্রাইটেরিয়া রয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের 69টা। ইউআরদের জন্য রয়েছে 39টা, তার মধ্যে পিডব্লিউডি একটা, 4টা রয়েছে এক্স সার্ভিসম্যানের জন্য। এসটিদের জন্য টোটাল 19টা ভ্যাকেন্সি রয়েছে। এসসিদের জন্য টোটাল 11টা ভ্যাকেন্সি এখানে রয়েছে। তোমাদের স্যালারিটা কী হবে? বেসিক স্যালারিটা দেখো, বেসিক স্যালারিটা তোমাদের 16,000 থেকে কিন্তু স্টার্ট হবে, তার সাথে প্লাস আরও বিভিন্ন অ্যানাউন্সমেন্ট থাকছে। ভালো একটা স্যালারি এখানে তোমাদের প্রোভাইড করা হচ্ছে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে দেখো, শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস করা থাকলেই কিন্তু চলবে। এখানে শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করা থাকো তাহলেই তোমরা আবেদন করে নিতে পারবে। এবং এজ লিমিটটা তোমাদের মিনিমাম 18 বছর চেয়েছে এবং ম্যাক্সিমাম 40 বছর চেয়েছে যারা ইউআর আছো। আর যারা এসসি এসটি আছো তাদের জন্য আরও 5 বছর এজ রিল্যাক্সেশন কিন্তু রয়েছে। এখানে তোমরা ফর্ম ফিল আপ করতে হলে একটা অ্যাপ্লিকেশান ফি দিতে হবে। অ্যাপ্লিকেশান ফিটা ইউআরদের জন্য 300 টাকা এবং এসসি এসটিদের জন্য 150 টাকা। ঠিক আছে, তারপর দেখো মাধ্যমিক পাশে আরও একটি পোস্টে নেওয়া হবে তোমাদের ড্রাইভার পোস্টে। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি 2টা, শুধুমাত্র 2টা ভ্যাকেন্সি রয়েছে ইউআরদের জন্য। এখানে তোমাদের বেসিক স্যালারিটা থাকবে, স্টার্ট হবে তোমাদের 21,400 টাকা থেকে। ঠিক আছে, তোমাদের এন্ট্রি লেভেল পে কত? 21,400 টাকা। দারুণ একটা স্যালারি। এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে দেখো, এখানে তোমরা অবশ্যই মাধ্যমিক পাস করা থাকতে হবে। ঠিক আছে, এবং কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স তোমাদের ইস্যু করা থাকতে হবে। তোমাদের কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স কিন্তু এখানে লাগবে এবং তোমাদের সাথে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু লাইট মোটরে দরকার। তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স 3 ইয়ার্স থাকতে হবে। সাথে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি মেডিকেলি ফিট ফর ড্রাইভিং, তোমরা মেডিকেলি ফিট হতে হবে। এবং তোমাদের এখানে এজ লিমিটটা দেওয়া আছে মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। ঠিক আছে, সাথে এসসি এসটি যারা আছো আরও 5 বছরের রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশান ফিটা কত লাগবে? ইউআরদের জন্য 400 টাকা লাগবে এবং এসসি এসটিদের জন্য 200 টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফি লাগবে। ঠিক আছে, তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ফর্ম ফিল আপ করতে হলে পিআরটিসি মাস্ট বি তোমাদের লাগবে। সাথে তোমরা যারা এসসি আছো এসটি আছো তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। সাথে এগুলো কিন্তু মাস্ট বি তোমাদের লাগবে। ঠিক আছে, তারপর দেখো অনলাইন অ্যাপ্লিকেশনের ডেটটা শুরু হচ্ছে কবে থেকে? 27/5/25 থেকে শুরু হয়ে গেছে অনলাইন আবেদন এবং লাস্ট ডেট হচ্ছে 26/6/2025। ঠিক আছে, তোমরা এখন কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও, উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো, এখান থেকে তোমরা ফর্ম ফিল আপটা করে নিতে পারবে বাড়িতে বসেই। তারপর দেখো যারা গ্রুপ ডিতে অ্যাপ্লাই করবে তাদের জন্য সিলেবাসটা দেখানো কী থাকবে বা সিলেকশন প্রসেসটা কীরকম থাকবে। তোমাদের এখানে তোমাদের দেখো টোটাল লেটার রাইটিংয়ে থাকবে 25 মার্কস। তারপর হ্যান্ড রাইটিং টেস্ট নেওয়া হবে তোমাদের, এখানে 25 মার্কস থাকবে। তারপর কিছু কোশ্চেন আসবে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, এখানে তোমাদের 25 মার্কের কোশ্চেন আসবে। ঠিক আছে, টোটাল 75 তোমাদের কি থাকবে? রিটেন এক্সাম থাকবে এবং বাকি 25 মার্কস থাকবে তোমাদের ভাইবা নেওয়া হবে। ঠিক আছে, টু অ্যাসেস দ্য ওভারঅল পার্সোনালিটি অফ দ্য ক্যান্ডিডেট, তোমাদের পার্সোনালিটি নিয়ে তোমাদের 25 মার্কসের একটা ভাইবা নেওয়া হবে।
এখন তোমাদের সামনে আলোচনা করব একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব নিয়ে। এটা এসএসসির মাধ্যমে, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। এখানে টোটাল ভ্যাকেন্সি থাকবে 2423টি। ঠিক আছে, বিরাট একটা ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমরা জানো প্রত্যেক বছরই এসএসসির মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে। এখানে এমটিএস পোস্টে তোমাদের নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। যারা যারা 12 পাস করে রেখেছো, যারা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছো, তাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, মিনিমাম কোয়ালিফিকেশান এখানে মাধ্যমিক পাস। তোমাদের দেখো এখানে অনলাইন অ্যাপ্লিকেশানের শুরু হচ্ছে কবে থেকে, 2/6/2025 থেকে 23/6/2025 পর্যন্ত। ঠিক আছে, 23/6 মানে 23শে জুন পর্যন্ত তোমাদের লাস্ট ডেট রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশনের। এবং তোমাদের জন্য যারা যারা ত্রিপুরায় আছো, তোমাদের জন্য ভালো একটা সুযোগ কি, তোমাদের এক্সাম সেন্টারটা কিন্তু ত্রিপুরার আগরতলাতেই হবে। তোমাদের পোস্টিংটা অল ওভার ইন্ডিয়াতেও হতে পারে, আবার ত্রিপুরাতেও হতে পারে, এটা কোনো শিওর নেই, কিন্তু এক্সাম সেন্টারটা কিন্তু তোমরা আগরতলাতেই পাচ্ছ। দেখো আমি ডিরেক্টলি চলে আসলাম ভ্যাকেন্সিগুলোতে, কী কী ভ্যাকেন্সি, তোমাদের কতটা ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ক্যান্টিন অ্যাটেন্ডেন্টের জন্য তোমাদের এজ লিমিট লাগবে 18 থেকে 25। লেভেল 1-এর তোমাদের পে স্ট্রাকচার থাকছে। তোমাদের মেট্রিকুলার পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে টোটাল পোস্ট রয়েছে 13টা, তার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। আর তোমরা যদি ডিটেলসে এই নোটিফিকেশানটা দেখতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে গিয়ে তোমরা এই নোটিফিকেশানটা ডিটেলসে দেখতে পারো, অথবা ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, ওই গ্রুপে অ্যাড হয়ে গেলে তোমরা টাইম টু টাইম সব কিছুর ইনফরমেশান পেয়ে যাবে, এই পিডিএফটাও পেয়ে যাবে। সেকেন্ড দেখো তোমরা, যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার, যেমন দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য তোমাদের এজ লিমিটটা থাকছে 18 থেকে 30, পে লেভেল 6, হায়ার সেকেন্ডারি তোমাদের কোয়ালিফিকেশান লাগছে। এখানে 12 পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে টোটাল পোস্ট রয়েছে 10টা। এখানেও ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে, এসসি কতটা, এসটি কতটা, সব কিছু ভাগ করে দেওয়া আছে। ঠিক আছে, তারপর দেখো টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট। ঠিক আছে, এখানে তোমাদের 18 থেকে 30 বছর এজ লিমিট লাগছে। এখানে তোমাদের পোস্ট আছে টোটাল 1টা। এরকম করে তোমাদের সব পোস্টের নাম সহ এখানে কতটা ভ্যাকেন্সি রয়েছে, এসসিদের জন্য কতটা, এসটিদের জন্য কতটা, সব কিছু ডিটেলসে দেখো তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, এবং এখানে তোমরা যারা যারা এসসি এসটি পিডব্লিউডি আছো তাদের জন্য কিন্তু 5 বছরের আবার এজ রিল্যাক্সেশনও রয়েছে। ঠিক আছে, তোমরা এই পিডিএফ থেকে সব কিছু ডিটেলসে দেখে নেবে। আমি আবারও বলছি, এখানে টোটাল 2423টি ভ্যাকেন্সি আছে, সুতরাং অনেকগুলো পোস্ট এখানে দেখানো সম্ভব নয়। তোমরা যদি ডিটেলসে এই পিডিএফটা পেতে চাও তাহলে ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং যা যা তোমাদের দরকার আমাদের থেকে তোমরা পেয়ে যাবে। এখন দেখে নেবো আমরা এক্সাম সেন্টার কোথায় হবে আমাদের। ঠিক আছে, ত্রিপুরার জন্য এক্সাম সেন্টারটা দেখে নিচ্ছি। এই যে দেখো তোমাদের এক্সাম সেন্টার কিন্তু ত্রিপুরাতেই হবে। ঠিক আছে, এবং আগরতলাতেই তোমাদের এক্সাম সেন্টারটা কিন্তু হবে। তো এটা নিয়ে কোনো চিন্তা নেই, তোমাদের জন্য অনেক সুবিধা। লাস্ট ডেটটা রয়েছে 23/6/2025, 23শে জুন পর্যন্ত। ঠিক আছে, তারপর তোমাদের অ্যাপ্লিকেশান ফি কী লাগবে দেখো, 100 টাকা অ্যাপ্লিকেশান ফি তোমাদের লাগছে এখানে। ঠিক আছে, প্রত্যেকটা পোস্টের জন্য তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশান ফি এখানে লাগবে। তো এটা ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে জব নোটিফিকেশান, যেটা এসএসসির মাধ্যমে নেওয়া হবে। এবং এখানে শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস করা থাকলেই তোমরা বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে, সাথে 12 পাস করা থাকলেও আবেদন করতে পারবে। আশা করব এই সুযোগটা তোমরা হাতছাড়া করবে না। এবং যারা যারা ফর্ম ফিল আপ করবে তোমরা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো, এবং সিলেবাস সম্পর্কিত কোনো ডিটেলস জানতে চাইলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, এবং ওইখানে আমরা তোমাদের ইনফরমেশান দিয়ে থাকবো। এখন আরেকটা জব নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। এখন যে জব নোটিফিকেশানের কথা বলবো, টিপিএসসির মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে, অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। এখানে তোমাদের গ্রুপ বি এবং গ্রুপ সি গ্যাজেটেড এবং নন গ্যাজেটেড পোস্টে তোমাদের নিয়োগটা করা হবে। দেখো এখানে তোমাদের কি কি পোস্টে নেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে তোমাদের সুপারভাইজার পোস্টে নেওয়া হচ্ছে আইসিডিএস গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টে। এখানে তোমাদের স্যালারিটা থাকবে 5,700 থেকে 24,000 পর্যন্ত। তার সাথে গ্রেড পে থাকছে 2,800 টাকা। এন্ট্রি পে থাকছে তোমাদের পে লেভেল 9। তোমাদের পে লেভেল 9-এ তোমাদের এই বেতনটা দেওয়া হবে। সুতরাং তোমাদের এখানে বেতনটা হিউজ থাকবে, হাই একটা স্যালারি থাকবে। এখানে তোমাদের ইউআরদের জন্য টোটাল পোস্ট আছে 9টা, তার মধ্যে ওমেনদের জন্য 3টা পোস্ট রিজার্ভড আছে। এসসিদের জন্য টোটাল 2টা পোস্ট, এসটিদের জন্য টোটাল 3টা পোস্ট, একটা আছে ওমেনদের জন্য রিজার্ভ। ঠিক আছে, টোটাল এখানে 14টা পোস্ট তোমাদের ভ্যাকেন্সি তোমাদের জন্য এখানে আছে এই পোস্টের জন্য। এখানে এডুকেশান, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশানে তোমাদের নিয়োগ করা হবে।
2 নম্বর পোস্টে আছে ইন্সপেক্টর অফ স্মল সেভিংস গ্রুপ ইন্স্যুরেন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনাল ফাইন্যান্স গ্রুপ সি, এটাও নন গেজেটেড পোস্ট, ঠিক আছে, আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হবে। এখানেও তোমাদের বেতনটা 5,700 থেকে 24,000 পর্যন্ত, সাথে তোমাদের বিভিন্ন অ্যালাউন্স মিলিয়ে স্যালারিটা অনেক বেড়ে যাবে। এখানে ইউআরদের জন্য পোস্ট একটা, এসসিদের জন্য একটা, টোটাল 2টা পোস্ট। এখানে এসটিদের জন্য কোনো পোস্ট নেই। তারপর দেখো তোমাদের সুপারিনটেনডেন্ট অফ ট্যাক্সেস পার্মানেন্ট, ঠিক আছে, এখানে গ্রুপ বি গেজেটেড পোস্ট, এটা তোমাদের গ্রুপ বি পোস্ট এবং গেজেটেড পোস্ট, ঠিক আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের আন্ডারেই তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমাদের বেতনটা থাকছে 10,230 থেকে 34,800 পর্যন্ত, সাথে তোমাদের বিভিন্ন অ্যালাউন্স থাকছে, স্যালারি কিন্তু অনেক হাই হয়ে যাবে। এবং এখানে তোমাদের টোটাল 3টা পোস্ট থাকছে, তার মধ্যে এসটিদের জন্য 2টা পোস্ট এবং একটা পোস্ট থাকবে রিজার্ভ ওমেন ক্যান্ডিডেটস 2টার মধ্যে, ঠিক আছে, আর ইউআরদের জন্য একটা পোস্ট থাকবে। এখানে ডিজারেবল কোয়ালিফিকেশান কী লাগছে দেখো, আইসিডিএস এর জন্য সুপারভাইজারের জন্য তোমাদের কী লাগছে কোয়ালিফিকেশান, অ্যাটলিস্ট 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার, তোমাদের ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ারে অ্যাটলিস্ট 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, প্লাস সাথে কী লাগবে, নলেজ অফ বেঙ্গলি অর ককবরক, বেঙ্গলি বা ককবরকে তোমাদের নলেজ থাকতে হবে, নলেজ অফ কম্পিউটার থাকতে হবে তোমাদের, ঠিক আছে। ডিজারেবল কোয়ালিফিকেশান অফ দ্য ইন্সপেক্টর পোস্টে তোমাদের কী কী কোয়ালিফিকেশান লাগছে, নলেজ অফ বেঙ্গলি অর ককবরক, বেঙ্গলি বাংলা ভাষা বা ককবরক ভাষা তোমাদের নলেজ লাগবে। তারপর দেখো সুপারিনটেনডেন্ট পোস্টে তোমাদের কী কী কোয়ালিফিকেশান লাগছে, মাস্টার ডিগ্রি ইন কমার্স অর ইকোনমিক্স অর স্ট্যাটিস্টিক্স, তোমরা যদি ইকোনমিক্স, কমার্স বা স্ট্যাটিস্টিক্সে মাস্টার ডিগ্রি করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, সাথে বেঙ্গলি বা ককবরকে তোমাদের দক্ষতা থাকতে হবে। তারপর দেখো তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু মাস্ট হ্যাভ পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা, ঠিক আছে, তোমাদের পিআরটিসি কিন্তু অবশ্যই এখানে লাগবে, পিআরটিসি ছাড়া তোমরা এখানে আবেদন বা ফর্ম ফিল আপ করতে পারবে না। এখানে তোমাদের এজ লিমিটটা দেওয়া আছে আপ টু 40 ইয়ার্স, 18/7/2025 পর্যন্ত কাউন্ট করা হবে। এই তারিখের মধ্যে তোমরা আপ টু 40 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট আছো তাদের জন্য 5 ইয়ার্স রিল্যাক্সেশন কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে রয়েছে, 18/7/2025, ভালো করে দেখে নাও ডেটটা, 18/7/2025, অর্থাৎ জুন মাসের 18 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও বাড়িতে বসে, তাহলে আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ করিয়ে দেবো এবং পিডিএফের মাধ্যমে তোমাদের রিসিপ্ট কপি সেন্ড করে দেবো। এখন দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো তোমাদের জানা অত্যন্ত দরকার। তোমাদের যে এক্সাম সেন্টার তোমরা চুজ করতে পারবে নিজেরা, ঠিক আছে, তোমাদের আগরতলা আছে এক্সাম সেন্টার, তারপর আমবাসা আছে, বিলোনিয়া আছে, ধর্মনগর আছে, কৈলাসহর আছে, উদয়পুর আছে। তোমরা এই 6টা এক্সাম সেন্টার থেকে যার যেটা ইচ্ছা তোমরা সেখানেই এক্সাম দিতে পারবে, ঠিক আছে, তোমাদের জন্য দারুণ একটা সুযোগ কিন্তু এখানে। তারপর তোমরা দেখো এক্সামটা কিভাবে নেওয়া হবে, এখানে 3 স্টেজে এক্সাম কিন্তু তোমাদের নেওয়া হবে, ঠিক আছে। প্রথম হবে প্রিলিমিনারি এক্সাম, মাল্টিপল চয়েস টাইপ 100 মার্কসের তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে। তারপর হবে তোমাদের মেইন এক্সাম, ঠিক আছে, এখানে তোমাদের কনভেনশনাল টাইপ টেস্ট থাকবে 200 মার্কসের। তারপর পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে 20 মার্কসের, ঠিক আছে। তাহলে তোমাদের টোটাল 320 মার্কের এক্সাম কিন্তু এখানে নেওয়া হবে। তারপর তোমাদের এই এক্সামের মার্কসের ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হবে। তোমরা এখানে যে ফর্ম ফিল আপ করবে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফি লাগবে, গ্রুপ বি গ্যাজেটেড পোস্টের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে তোমাদের 350 টাকা, ঠিক আছে, ফর জেনারেল ক্যান্ডিডেটস, জেনারেলদের জন্য 350 টাকা, আর এসসি এসটি পিএইচ আর বিপিএল কার্ড হোল্ডার্স তাদের জন্য লাগছে 250 টাকা। গ্রুপ সি পোস্টের জন্য নন গেজেটেড পোস্ট যেটা তোমাদের জেনারেলদের 200 টাকা লাগছে, এবং এসসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা, মানে 150 টাকা তোমাদের লাগছে এখানে। তাহলে এই ছিল 3টে সরকারি চাকরির বিজ্ঞপ্তি। তোমরা যদি এগুলার আলাদা আলাদা ডিটেলসে ভিডিও চাও তাহলে স্ক্রিনে দেওয়া 3টা ভিডিও তোমরা দেখতে পারো। এখানে তোমাদের ফুল ডিটেলসে এই ভিডিওগুলো, এই জব নোটিফিকেশানগুলো আলাদাভাবে এক্সপ্লেন করা আছে। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস আপডেটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে।